আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যা রে অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, অমুক অমুক শহরগুলো তুমি উল্টে দাও। জিবরাইল আল্লাহর অর্ডার শুনে চলে গেলেন অমুক অমুক জায়গা ধ্বংস উল্টে দেওয়ার জন্য। ওখানে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওখানে যাওয়ার পরে এমন একজন আল্লাহ বলা লোক তিনি দেখতে পাইলেন, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অন্যায় করেনি, জীবনে একটা মুহূর্তের জন্য তিনি কোনো অপরাধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আল্লাহ গো তুমি আমাকে এখানে পাঠিয়েছো সব পুরো গোটা শহর আমি উল্টে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছেন, জিবরাইল আল্লাহ গো এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে যিনি জীবনে কোনো দিন একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি যা বলেছি তাই করো, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো, কেন গো তাকে সহ ধ্বংস করে দেব? কারণ জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক ব্যভিচার করেছে। সে পৃথিবীর স্বার্থের লোভে পড়ে কোনোদিন সে মিথ্যার প্রতিবাদ করেনি, এই জন্য তার আমল আমার দরবারে গ্রহণযোগ্য নয়, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বাঁচতে হলে বিচক্ষণ মানুষ হয়ে বাঁচতে হবে। কি হয়? আমি যে বললাম একটু আগে জিকিরের কথা, আপনারা কি সহজ মনে করছেন? আমরা বসে বসে জিকির করছি বন্ধু রাজা সাফিতলা গ্রামে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে আমাদের জিকির করছে। তাহলে ওই জিকিরটাকে আমাদের করা দরকার না ছাড়া দরকার? আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। সকাল থেকে বিকেল পর্যন্ত চোখটা মেললেই শুধু দেখি অকৃতজ্ঞ মানুষের চেহারা। কথা বলেন না কেন? তা আমরা যে ভালো আছি, কপাল গুনি আছি কেন জানেন? নবী যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি চলে যাব কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ বলেছিলেন, হাবিব আমি নিলাম। এই কারণে আজকে বেঁচে আছেন। আর না হয় এই যুগের মানুষ যত অপরাধ করতেছে, ওই অন্যান্য নবীদের জামানার মতো সাপ হইলে হইলে, ব্যাং হইলে হইলে, আপনার বাদুর হইলে হইলে, শিয়াল হইলে হইলে, টোলা হইলে হইলে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আর চলে আর একটু মহব্বতে নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহ কই তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে জিকির দরকার আছে না? আরে জোরে বলেন না। জিকিরটা করতে হবে কেমনে? আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কোনো কন্ডিশন আছে কি? কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির এমন একটা নিয়ামত, প্রত্যেকটা জিনিসকে ক্লিন করার জন্য একটা যন্ত্র থাকে, আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। সুবহানাল্লাহ কন্যা। তাহলে জিকিরটা দরকার আছে না? কত দরকার। একটু পরে যখন কবর হাসরে ঢুকবো তখন বুঝবেন যে আসলে এটা কত। জিকির মানে কি জানেন? জিকির মানে হলো স্মরণ করা। যেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা, নামাজ পড়া, হজ করা, এগুলো সব জিকির। ওমা সুবহানাল্লাহ কর না কেন? এই সুবহানাল্লাহও তো জিকির। বুঝেন না তো আপনারা? এই সুবহানাল্লাহটাও কি জিকির? আবার আবার শোনেন, একটু দুরূদ পড়ছি না, আমি দুরূদ পড়ছি না? দুরূদের কাসিদাগুলোতে প্রত্যেকটাতে আমি ইচ্ছে করেছি, যেহেতু আমাকে দাওয়াত দেওয়ার সময় কবর হাসর বিষয়টা দিয়েছিলেন, এই জন্য আমি চিন্তা করছি যে দুরূদ যখন পড়বো কাসিদাগুলো এমন ভাবে পড়বো যেন মানুষের মৃত্যুর কথা এই কাসিদার মাধ্যমে স্মরণ হয়। আপনাদের কি আমার এই কথা থেকে কি আপনাদের যাওয়ার পরপারের যে কথাগুলো কি মনে হয় নাই? হয়েছে না? হয়েছে। এই জন্য একটু মোহাব্বত করে দরুদ পড়েছি। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। বন্ধুরি আমার,
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। তাহলে দরুদে জিকিরে কোনো লস আছে না? রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। হক্কানি রাসূল প্রেমিক আলেমদেরকে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল প্রেমিক আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলেই রাসূলের ভালোবাসা হয়ে যায়। আর রাসূল প্রেমিক আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদেরকে ইনকার করলেই রাসূলকে ইনকার করা হয়। রাসূলকে ইনকার করলেই আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা। ওমা আমি কি কইছিনি? কইছি তো আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং এই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অভিশপ্ত করেছেন এবং লানত দিয়েছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু কবর হাসরের আলোচনা, এটা আমি লাস্টে টপিকস আকারে একটু আলোচনা করব। তার আগে বর্তমান যে সময়, বর্তমান যে সামাজিক অবক্ষয়, বর্তমানে যুবকদের নৈতিক নীতি নৈতিকতার অবক্ষয়, তাদের যেই আসলে ম্যাক্সিমাম ছেলেদেরকেই দেখলে মনে হয় যে তাদেরকে দেখলে ম্যাক্সিমাম ছেলেদেরকে দেখলে মনে হয় যে তাদেরকে ক্যারেক্টারলেস। আপনারা আজকে টিভিতে দেখছেন কিনা জানি না, ওই যে নোয়াখালী সুবর্ণচরে আপনার সংঘবদ্ধভাবে একজন নারীকে 16 জন মিলে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তারা তাদের পাওয়ার খাটিয়েছে, তারা মনে করছে আমরা তো একসাথে 16 জন গেছি, আমাদের কাছে কেউ আসতে পারবে না। কিন্তু আইন এত শক্তভাবে তাদেরকে পাকড়াও করেছে, আজকে 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিলজ্জের মতো, বেহায়ার মতো দেখছি তার আপন স্বজনরা কান্না করতেছে। যখন ওই মহিলা চিৎকার করছিল, হাহাকার করেছিল, খোলা আকাশের নিচে যখন তাকে দর্শন করা হয়েছিল, তখন তোমাদের চোখের পানি কোথায় ছিল? লুকিয়েছিল? এই জায়গাটাতে কেন আসলাম? আমি শুরুটা করলাম এই জন্য, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন করে সহকারে পালন করা। তার কারণ কি জানেন? মেয়ে বড় হলেই ছেড়ে দিলেন, ইউনিভার্সিটিতে চলে গেল। ছেলে বড় হলো, এখন ঘাট তার মাথাটা একটু বড় হয়েছে, হেঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে। আপনি ছেলেটাকে ছেড়ে দিলেন, তাহলে আপনি কিন্তু কখনোই সফল পিতামাতা হতে পারবেন না। আপনি কি মনে করছেন আপনার কি শুধু সন্তানদের জন্ম দেওয়াই দায়িত্ব? নো। আমি ছোট্ট করে বলছি, কারণ জাহান্নাম নিয়ে আলোচনা করব, এইগুলা নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আপনারা তো মনে করেন যে ওপারেও গায়ের জোর খাটাতে পারবেন, এরকম কিছু মনে করেননি? পারবেন? এরকম কি পাওয়ার দেখাতে পারবেন? এই বিশ্বাস আছে? আরে বাপরে বাপ, একটা হাতুড়ি রাখছে অসভ্যটির পিটানের জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, পৃথিবীর কেউ 1 সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উঠাতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? আরো কত খবর পাইবেন, শুধু একটু ধৈর্য ধরেন। অনেকের আবার গায়ে গরম পানির মতো আবার লাগতেও পারে, কিন্তু কিচ্ছু করার তো নাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আল্লাহ কুমুরুন হক কথা তিতা। আর আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ কয় সে দা রাইট থিং, সত্য কথাটা বলো, সঠিক কথাটা বলো। কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা তো সেখান থেকে ট্রেনিং পাই। আল্লাহর কি আমরা কেউ দেখছি? আল্লাহকে নিজে এক কুদরতি হাতে এনে আমাদেরকে কোরআন দিয়ে গেছেন। এটা পাইছি কার থেকে? বন্ধুরে আমার দিকে তাকান। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমাম কেন অসভ্য হয়? তার কারণ হলো আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা, তার প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে আসলো, আমার আপনার প্রাণের নবীজি, যিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সেই প্রাণের নবী, আমরা নামাজ পড়ার প্রস্তুতির জন্য যেমনি আযান দেই, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার পরে ওই আযানের মতো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখনকার ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার যে পেইন, এটা শুরু হওয়ার আগেই ডাক্তারের কাছে চলে যায়, হসপিটালে গিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়, বাচ্চাটাকে অপারেশন করে বন্ধ সিজার করে বের করে দেয়। আজানের খবর নাই, কোনো কিছুর ইসলামের আইনের কোনো তোয়াক্কা করছে না, ঠিক কিনা বলে? আরো জোরে। এখনকার বাচ্চা অসভ্য হওয়ার পেছনে ম্যাক্সিমাম প্রথম কারণটা হলো মেয়ের বাড়িতে হয় মিউজিক, ছেলের বাড়িতে এক সপ্তাহ আগে হয় মিউজিক। ও বন্ধু, রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের যে আলামতগুলো প্রকাশিত হবে এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো, সবচেয়ে নিকৃষ্ট আলামত হলো গান বাদ্যযন্ত্র বাজানো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঢোলের বাড়ির মাধ্যমে দুজন একাকার হলো, বিছানায় যাওয়ার পরে বাবা মার কিন্তু ইসলামের নিয়ম মেনে আলিঙ্গন করতে হবে। একটা বেয়াদব আর একটা বেয়াদবকে দেখে পাগল মাতাল হয়ে গেছে। কি দোয়া পড়তে হবে, কেমন করে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, দুইটা কোনো কন্ডিশনই জানে না, ঠিক কিনা বলে? আর জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব এই গান বাদ্য যন্ত্রটা নষ্ট ছেলে মেয়েদের বাবা মা যে দায়িত্বটাকে এড়িয়ে যেতে চাইবে, কোনোদিনও দায়িত্বটা এড়িয়ে যেতে পারবে না। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হবে, গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া সুবুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকেও মানবে, রাসূলকেও মানবে, তারা নামাজও পড়বে, হজও করবে, রোজাও রাখবে। এখানে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে যুক্ত করতে চাই, নেবেন তো? আপনি রাসূল বলেছেন কি, রাসূলের কথা সত্য না মিথ্যা? আংশিক যদি সরিষা পরিমাণ কারো সন্দেহ, আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু যদি আপনি বিন্দু পরিমাণ আপনার গায়ে লাগার কারণে যদি আপনি কিন্তু অস্বীকার করেন, আপনার আর মুসলমান থাকার সুযোগ নেই। আমি কি বলছি শুধু মনটা দিয়ে শোনেন, কারণ আমি যে হেডলাইন, ওয়াজের যে হেডলাইনটা দিয়েছি উনি বুঝবেন, আমি যে হেডলাইনটা দিয়েছি আলেমরা বুঝবে, অন্য কেউ বুঝবেন না। এই সূত্র ধরে কথা বলছি। তিনি নামাজও পড়লেন, হজও করলেন, তিনি রোজাও রাখলেন। এদিকে বন্ধু দেখেন, আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে, এক জুমা থেকে আরেক জুমা পড়লে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সুন্দর করে 2 দিকে রোজা রাখতে পারলে মাঝখানের সব গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছেন নবী, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের গ্যাপে, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 6 বা 7 দিনের গ্যাপের গুনাহ মাফ হয়ে যায়। এত চমৎকার হাদিস আমার নবী বলেছেন। আবার নবীজি বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, নামাজ পড়বে, হজ করবে, রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন তারপরেও তার সাজাটা বহাল থাকবে। কেন? তারা মদ গাঁজার আসর বসাবে, গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, যেটা মানুষের মস্তিষ্কটাকে বিক্রি করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? এই রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? কথা বলে না। কান লাগায় গান শুনে ফাসিকরা। আর গান শুনে যারা মজা নিল, রাসূল বলেছেন তারা যেন কুফরি করলো। আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, অশ্লীল শব্দ দ্বারা, অশ্লীল মিউজিক এড করে যখন এটাকে ডিজাইনেবল করে জনগণের সামনে তুলে ধরা হয়, তখন কিন্তু মানুষের মনের গড় সমস্ত নোংরামি উকি ঝুঁকি মারতে থাকে। কথা কন না কেন? এই যে প্রথম আপনার ছেলে এবং মেয়ের বিয়ের একটা ব্যবস্থা করেছেন, 2 বাড়িতে মিউজিক, ইসলাম পুরো, এটা আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলেছেন। একটা কারণ। 2 নাম্বার হলো, একটা মা যখন সন্তানটাকে প্রসব করবে, ধৈর্য ধরে একটু ব্যথা সইবে, তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ও বন্ধু, মা তো এখন অধৈর্য হয়ে গেছে, বাচ্চা সিজারে বের করবে, সিজার করার জন্য চলে গেল, সিজার হয়ে গেল। বন্ধু, এটা আমি কোনো কিছু বলছি না, কিন্তু বলার জায়গাটা হলো সেই বাচ্চার কানে
টাইমে আজান হয়নি, কামত হয়নি, আপনি শুরুটা করেছেন রাসূলের নির্দেশকে অমান্য করে, সেকেন্ড টাইম সেটা আপনি অমান্য করেছেন, আজান একামত দুটোর একটাও দেননি। তারপরে হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমার সন্তানটা পৃথিবীতে আসে 7 দিনের দিন তার মায়ের পেটের চুলগুলো ফেলে দিবা, তার নাম রাখবা সুন্দর কোরআন হাদিসের নামের সাথে নাম মিলিয়ে, এবং যদি পুত্র সন্তান হয় তুমি এক বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তুমি 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবা। হুজুররা যদি বলে আপনার বাচ্চার চুলগুলো তো বড় হয়ে গেছে, কয় ডাক্তার কইছে 3 মাসের আগে ফালানো যাইতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম ডাক্তার এখন বাংলাদেশে কসাই। আরে কথা কন না কেন? আমার তো প্রমাণ নিবেন? আরে নিবেন প্রমাণ? আমি এক্সাম্পল স্বরূপ বলছি, এদিকে তাকান। আমি আরেকটা ওয়াজে বলেছিলাম, আপনারা শুনছেন কিনা জানি না। আমার প্রথম কন্যা সন্তান হয়েছে যখন 2019 সালের নভেম্বরের 19 তারিখ। আমি সেদিন রওনা দিয়েছি প্রোগ্রামে, ব্রাহ্মণপাড়ার মাঝামাঝি যাওয়ার পরে আমি খবর পাইছি যে আমার কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। অনেক বেশি খুশি হয়েছি, তার কারণ রাসূল বলেছেন, যেই বাবা মার 2টো কন্যা সন্তান তার জন্য 2টো জান্নাত বরাদ্দ করে দিলাম। তো আমার বাবুটা হয়েছে বাসায়। আমার ওয়াইফ ডাক্তারদেরকে পছন্দ করেন না, ম্যাক্সিমাম ডাক্তারদের আচরণে উনি ডাক্তারকে পছন্দ করেন না। তো বাবু হলো, বাবু যখন 6 মাস 7 মাস পার হলো, আমি বাবুকে বাসায় আনলাম। আনার পরে বাবুর ঠান্ডা লাগছে। কুমিল্লার সুনাম ধন্য আমাদের শহরে, আপনারা যদি নাম বলে চিনে ফেলবেন, বলবো না, নাম বললে গিবত হবে, তবে আপনারা বুঝে নিবেন। এখন বর্তমানে অনলাইন ঘাটলে দেখবেন ডাক্তার যে মানুষের ইমোশনাল জায়গা নিয়ে কত বড় কসাই চাইতে নিকৃষ্ট কাজ করে। কথা বলেন না কেন? আমার বন্ধুর মা কান্দির পরে তার ব্যবসা প্রতিষ্ঠান, হসপিটালের নাম বলবো না, তার মাকে আইসিইউতে ঢুকাইছে। আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি, আপনার মা কোথায়? কয় আইসিইউতে। কি জন্য ঢুকাইছেন? কয় লাইফ সাপোর্ট। আমি কি এতদিন লাইফ সাপোর্টে থাকে? তখন আমি গেলাম হসপিটালে দৌড়ে। যাওয়ার পরে আমি যখন আইসিইউ বেডে ঢুকলাম, বিশ্বাস করেন তার বুকের উপরে, পোমের উপর শোয় রাখে তো, বুকের উপর একটা চাপ দিছে, মরা মানুষটার পা এবং হাত এক হয়ে গেছে। আমরা তো আলেম, কোরআন কিতাব পড়ছি, আমাদের চোখ তোমাদের চোখের মতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় পৃথিবীতে যত বান্দা আমি বানায়া রাখছি, পাঠায় রাখছি, এর মধ্যে স্পেসিফিক ভাবে আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছেন, আপনি আমি না মানলে নাই, আপনি না মানলে নাই। তখন আমি বললাম, আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, আমি ওনার সাথে প্রমিস করেছি, আপনার আম্মা মৃত্যুবরণ করেছে, সবাইকে ডাকেন। ওনার আবার অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাধর পরিবার, ভাই বোন সবাইকে ডাকলেন। মা হসপিটালে আইসিইউতে, আশেপাশে সবাই দৌড়ে আসছেন, সাথে সাথে বের করছে, শি ইজ ডেড। আমি বললাম, ডাক্তার তুমি এখানে কসাইয়ের মতো কাজ করেছো, তোমার বলা উচিত ছিল শি ওয়াজ ডেড। কথা বলেন ডাক্তার সাহেব, কারণ তুমি বলেছো এখন মারা গেছে, কিন্তু আমি দেখেছি সে আগেই মারা গেছে। তুমি এখানে কিন্তু টেন্সকেও পরিবর্তন করে ফেলেছো, সময়টাকেও তুমি চেঞ্জ করে ফেলেছো। কি সেরে তো টাকার লোভ, এই জন্যই তো কুকুর বিড়াল হয় সন্তান। ম্যাক্সিমাম পুলিশের বাচ্চা দেখবেন একেবারে 100% চরিত্রহীন, লম্পট, হাত বাঁকা পা বাঁকা, কারণ সারা জীবন মানুষের কলিজায় ছুরি চালায়। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে ডাক্তার সাহেব কক্সবাজারের দিকে রওনা দিলাম, তো আমাদের গাড়ি কিন্তু সাইডের নিচে ছিল, স্পিডটা তা আসলে এক একটা রাস্তায় কিন্তু সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। আমরা ওই গতিসীমার দিকে না তাকাইয়া মাহফিলে যাইতে হইব তো, তা আমার ড্রাইভার কিন্তু গতিসীমার দিকে না তাকাইয়া ওই সীমাকে লঙ্ঘন করছে, দাঁড় করাইলো। পরে কনস্টেবল যাইয়া বলতেছে, আরে এটা তো গাজী, মানে বড় একজন বক্তার গাড়ি। বক্তার গাড়ি হয়েছে তো কি হয়েছে? পরে নামছি, নামার পর যাই বললাম, কয় হুজুর আপনি বলেন, আপনারা তো বিচারক, সর্বোচ্চ পর্যায়ের লোক, আপনি বলেন তো এটা কি অপরাধ হয়েছে কিনা? আমি কই হ্যাঁ অপরাধ হয়েছে, আপনি কিন্তু চাইলে আমাদেরকে ছেড়েও দিতে পারেন, আমরা দিনের কাছে রওনা দিছি, কারণ আমরা চার টাইমে না আসতে পারলে মানুষ কিন্তু চেহারার দিকে তাকাই, কথা বলে না। এখন উনি বলতেছে আমার কাছে ফতুয়া চাইছে। কি চাইছে? উনি আমার কাছে ফতুয়া চাইছে, আপনি বলেন অন্যায় করার পরে কি ছাড়া যায়? আমি কই ইয়েস ছাড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় অপরাধীকে তার স্পেশাল কাজের কারণে ছেড়ে দিবে। সাথে সাথে কাগজটা হাতে দিয়ে দিল, দিয়ে আবার বলতেছে আপনারা বক্তারা তো আবার আমরার পিছে লাগিয়ে থাকেন, চাইয়েন আজকে কক্সবাজারে যাই আবার বদনাম কইন না। তখন বুঝতে পারলাম আসলে আলেমদেরকে সবাই ভয় আর পাওয়াটাই উচিত। আপনি যদি একজন আলেমকে ভয় পান তখন মনে করবো যে শুধু এটা ভয় না, এটা তার প্রতি প্রেম। কারণ আপনি টুপিটা পরে আজকে মাহফিলে যাইতে চাইছিলেন, কিন্তু টুপিটা না পরে চাইছিলেন আরে হুজুরের সামনে কিভাবে বসবো। আসলে হুজুরকে ভয় করেছেন, আরেক দিক দিয়ে কিন্তু মাথায় প্রেম লাগাই দিছেন।
নবীর সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন না। তো ডাক্তারের কাছে গেছি আবার বাচ্চা নিয়ে, যাওয়ার পরে কয় আপনার বাচ্চাটা কোথায় হয়েছে? আমি বললাম বাসায়। তো বাসায় রাখলেন কেন? আপনার প্রথম বাচ্চা। আমি বলছি আল্লাহর উপর ভরসা করে। এই বেয়াদবের বাচ্চা আমাকে বলে কয় এখন বাচ্চা ঠান্ডা হয়েছে, আমার কাছে আসছেন কেন? আল্লাহর কাছে ভরসা করে বাসায় থাকতে পারতেন না। আমার মনে কইছে তখন এমন ভাবে চর বসাইতেন, নাস্তিক ম্যাক্সিমাম ডাক্তার। দেখছেন না ফরিদপুরে, দেখেন না আপনারা অনলাইনে, ফরিদপুরে যে মহিলাকে অপারেশন করার পরে 1 যুগ চলে গেছে, আইডেন্টিফাই করতে পারে না, পরে কাশি বের করছে না? কথা কয় না কেন? আপনারা কি দেশের খবর কিছু রাখেন না? ব্রাহ্মণবাড়িয়াতে ভালো কিডনি রেখে আরে খারাপ কিডনি রেখে আপনারা এই ভালোটা কেটে বিক্রি করে দিছে আরেক শিল্পপতির কাছে, আপনারা তাদেরকে ডাক্তার বলবেন? আর এখন কিন্তু আরেকটা বেয়াদবি চলতেছে, মানুষের জীবন মরণ নিয়ে খেলা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা যখন এই ডাক্তার থেকে প্রেসক্রিপশনটা নেবেন তখন দেখবেন অনেক কোম্পানির যারা কর্মচারী তারা বলবে যে পিকচারটা দাও, এদেরকে দিবেন না। এদের এই ডাক্তার কি ওষুধ লিখেছে এগুলো নিয়ে আপনার সিনিয়রদের কাছে দেওয়া হয়, তখন সিনিয়ররা কিন্তু রুগী ভালো হবে না হবে সেটা তারা তাকায় না, ওই কোম্পানির কন্ডিশন, কোম্পানির কাছ থেকে তারা কন্ডিশনে কাজ করবে, পুরস্কার পাবে, তখন কি করে তারা ওই ওষুধটা কোম্পানিটা লিখে দেয় যারা তাদেরকে প্রপোজ করে। কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য বলছি আল্লাহ রাসূল বলছে 1 সপ্তাহে চুল কামাও, হ্যাঁ বেটা কয় 3 মাস। সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন অনেকটি আল্লাহরেও মানে না। এই দেখেন ওই দিন এক প্রোগ্রামে গেছি, কতগুলো বলবো, প্রোগ্রামে যাওয়ার পরে ডাক্তার সাহেব চুল কাটা নিয়ে কথা বলছি, বুঝছেন তো? হাতে চুল যে খাড়া কাটতে রাখছে, আমি হারামও দেখছি না। একটু পরে কয় উনি আপনি তো আমাকে মিন করে ওয়াজ করছেন, নাকি বেয়াদব দেখছি, এমন বেয়াদব তো দেখি নাই। আচ্ছা, যেই চুল কাটাটা আমাদের কোরআন হাদিস সাপোর্ট করে না, আল্লাহ রাসূল সাপোর্ট করে, এটাকে আমি বলতে পারি? তারপরে এই যে আমার স্বাস্থ্য ভাই কয়েকটা আমার সামনে এসে বসে জিন্স প্যান্টটা পইরা, নিশ্চয়ই এটা নাবিন নিছে। হেসা না? আরে হেসা কইলো এটা হেসা, না কইলো এটা হেসা। হেসানি ম্যাক্সিমাম জিন্স প্যান্টটা কি নিচে থাকে না? কথা বলো না তোমরা। আমি তোমাদের কি বোঝানোর জন্য আসছি, তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি, তোমাদেরকে বোঝানোর জন্য আসছি। আমি আমার সামনে কোরআন শরীফ খুলতে পারবো না, সময় লাগবে, ওয়াজ আমার অনেক বাকি রয়ে গেছে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছে ইমানদার পুরুষের পোশাকের কন্ডিশন এটা ফরজ। এটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। কি এখন তুমি যে নাভির নিচে উপর দিয়েও রাখছো, নিচে দিয়েও টাকনোর নিচে রাখছো, এই কি মুই হেসা সঠিক কমু না ব্যাঠিক কমু? কথা কি? ওইখানে অনেক থানার ওসি, সাবেক ওসি, হ্যাঁ মনে করছে ওসি পরিচয় দিলে আমি থেকে ভয় পাবো। কই আপনি তো আমাকে মিন করে কথা বলছেন, আমি কি আপনাকে মিন করে কথা বলিনি? পরে একজন লেকচারার ছিলেন, কারণ ওনারাই স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেয় তো কন্টিনিউ, এবার তো ধরে বইছে, আমি তাই এসে পড়ছি। পরে নাকি উনি ধৈর্য এদেরকে ইচ্ছা মতো বলছে, উনি আলেম, ওনার ভাষায় তিনি কথা বলেছেন, তুমি তোমার গায়ে মাখলা কেন? তার মানে তুমি ইসলাম বিদ্বেষী? নাউজুবিল্লাহ। আমি কোত্থেকে কোথায় গেলাম? এখন কিন্তু আল্লাহর উপর ভরসা করে না। মা ডাক্তারের কাছে গেলে কয় প্রতি মাসে একবার আমার দেখাইও, বাচ্চাদের সাপতে সাপতে এক কালে ঠান্ডা করে নেয়। কথা কন না কেন? আরো জোরে। এই জন্য বলেছি বন্ধু, মা বাবাকে দায়িত্বশীল হতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। বলে হুজুর প্রতিকূল অবস্থা তৈরি হলে এটা হচ্ছে আলাদা কথা, যাবেন, তবে লোক দেখে জেনে শুনে যাবেন বন্ধু। এই যে দেখেন আমি একটার পর একটা কথা বলছি, বাবা মার ভুলগুলো। আপনি 1 সপ্তাহে বাচ্চাটার মাথাও না কাট, চুল কাটলেন না, নামও সুন্দর রাখলেন না, নাম রাখছেন জন্টু, আরেকটা হইছে রাখছেন পিন্টু, আরেকটা নাম রাখছেন বল্টু। কথা কন না কেন? কোরআন হাদিসে নামের কোনো অভাব নাই। আরেকটা নাম রাখছেন রিঙ্কু। কথা কয় না কেন? কয় আমরা স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, সাইর ভাই মিল্লা নান্টু মন্টু জন্টু রিঙ্কু মিল্লা রাখা লাইছে। কোরআন হাদিসের কোনো খবর নাই। নামের কারণেও একজন মানুষ বরকত হয়ে যায়। কাল হাসরের দিন নামের কারণে অনেক নারী এবং পুরুষ জান্নাতে যাবে রে। ও বন্ধু, নামও তুমি রাখলা না, বাচ্চা চুল দাড়ি পাইকে বিয়ে করায় নানাতকুর হয়ে গেছে, এখনো তুমি আব্বা হইছো, মা হইছো, টাকাও আছে, এখনো তুমি বাচ্চা রাখি কাই দিলা না, তখন সন্তান তো কখনোই মানুষ হবে না। ঠিক কিনা বলেন? 2 বছর মা তার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক দুধ বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বাচ্চা বেড়ে ওঠার জন্য ফার্স্ট টাইমে যে উপাদানগুলো, সব উপাদান মায়ের 2 স্তনে আল্লাহ দিয়ে দিয়েছে।
এখন বর্তমানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক দেখছি বাচ্চাটা সিজারে হইছে, হওয়ার পর পরে কিন্তু দুধের ডিব্বা লই আইছে। এখন মা বাচ্চার স্তন কেমন এটা অনেক বাচ্চা দেখে না। তুমি আরেকটা করলে আল্লাহ রাসূলের অর্ডারের অবমাননা। ডাক্তার সাহেব কি বলেন? আমার লোকের থেকে মনে মনে রাগ হইতেছে। আমি আপনারে কইছি না, আমি আপনারে চিনিও না, আমি যেটারে দেখছি সেইটারে কইছি। আরো আছে আপনারা কইবেন হুজুরের মনে ডাক্তারের লগে, আমি আপনারা বলবেন হুজুরের মনে ডাক্তারের সাথে কি আছে? হিংসা আছে। আসলে হিংসা না, যেটা নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছে। আমার মামি মারা গেছে, আইসিইউতে ঢুকাই রাখছে, পরে বের করার পরে কয় মইরা গেছে। আরে না, এই আমার পর আরেকটা বক্তা থাকলে খুশি হইবে? তাহলে ওয়াজটা শুরু করে দিব আর কি। আপনারা সমস্যাগুলো একটু দেখেন, হাসি খুশি ভাবে এগুলো কি আপনারা ইয়ে করে দিয়েন না, ফালাই দিয়েন না। তাহলে কি করলো না, মায়ের দুধ বাচ্চাটা মুখেও কেমন স্বাদ সেটা সে অনুভব করতে পারলো না। ঠিক কিনা বলেন? কথা বললে বলেন। একটা বাচ্চা কম পক্ষে 6 মাস পর্যন্ত